শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পাবার পরে পরিণত বয়সে এসেও নাটকে অভিনয়ের মাধ্যমে প্রশংসা, জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করেন। যার কথা বলা হচ্ছে তিনি আমাদের সবার প্রিয় অভিনেত্রী ঈশিতা। পুরো নাম রুমানা রশিদ ঈশিতা। সব শ্রেণীর দর্শকের কাছে এই মিষ্টি মেয়ে হিসেবে নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছিলেন ঈশিতা। ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদিনের পরিচালনায় দুজনের নাটক ছিল তার প্রথম অভিনীত নাটক। তারপরে অসংখ্য জনপ্রিয় নাটকে কাজ করেছেন ঈশিতা। অভিনয়ে নিয়মিত ছিলেন না তিনি, তবু আজও তার জনপ্রিয়তা অসামান্য। অভিনয়ের পাশাপাশি মডেল, গায়িকা, নৃত্যশিল্পী এবং লেখিকা হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। মডেল হিসেবেও অসম্ভব জনপ্রিয় ছিলেন ঈশিতা। বিশ্ববিখ্যাত বিউটি সোপ লাক্সের মডেল হয়েছিলেন তিনি। 7টি গানের অ্যালবাম রিলিজের পাশাপাশি 2টি বই লিখেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নিয়মিত অভিনয় না করা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ঈশিতা জানিয়েছিলেন, একজন অভিনয় শিল্পী হিসেবে অভিনয়ের প্রতি আমার আগ্রহ কখনো কমেনি। অভিনয়ের প্রতি ভেতর থেকে এক ধরনের টান অনুভব করি, তবে গল্প ও চরিত্র নিয়ে আমি খুব সিরিয়াস। এ ব্যাপারে আমি বেশ খুঁতখুঁতে। ভালো গল্প ও চরিত্র দেখে লোভ সামলাতে পারি না, তেমনি গল্প ও চরিত্র ভালো না লাগলে কাজ করার আগ্রহ পাই না। তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী এখন মিডিয়ার কাজ করেন খুবই বেছে বেছে। শিক্ষকতা এবং সংসার সামলে যদি কোনো গল্প মন ছুঁয়ে যায় তবেই দেখা মিলে এই জনপ্রিয় অভিনেত্রীর। তবে ভক্তদের জন্য তার নতুন কোনো কাজ যেন তীব্র গরমে এক পশলা বৃষ্টি। কারণ পর্দায় ঈশিতা মানেই ভিন্ন কিছু। ঈশিতা মানেই চমৎকার গল্প আর দক্ষ অভিনয়ে ডুব দেওয়ার সুযোগ। 2018 সালে রেদওয়ান রনির পরিচালনায় ঝরা পাতার দিন নাটকের মধ্য দিয়ে প্রায় 4 বছরের বিরতির পর ফিরেছিলেন ঈশিতা। এই নাটকে অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে আবারও আলোচনায় আসেন ঈশিতা। মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার লাভ করেছেন তিনি। এরপর সচেতনতামূলক নাটক আগুনের নোনা জলে অভিনয় করেছিলেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক রিয়াজ। তবে আশফাক নিপুণের পরিচালনায় ইতি মা টেলিফিল্মের কল্যাণে অভিনেত্রী হিসেবে ঈশিতাকে এনে দিয়েছিল নতুন এক অসামান্য জনপ্রিয়তা এবং প্রশংসা। মিডিয়ার কাজের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন জনপ্রিয় অভিনেত্রী। এজন্য নিজেকে নিয়মিত পড়াশোনার মধ্যে রাখছেন তিনি। পাশাপাশি বাসায় বসে গল্প, উপন্যাস পড়া এবং ক্লাসিক্যাল সিনেমাও দেখা হচ্ছে তার। আর গানের চর্চা তো নিয়মিত করছেনই। এই মাধ্যমে ঈশিতার মতো গুণী ও শক্তিশালী অভিনেত্রীকে নিয়ে আমাদের নির্মাতারা নতুন করে ভাববেন, এটাই কামনা। কারণ অভিনেত্রী হিসেবে একজন রুমানা রশিদ ঈশিতার এখনো দেবার আছে অনেক কিছু।